8 বছরের একটা মেয়ে, আপনারা জানেন সারা বাংলাদেশ আসিয়া নামের সেই মেয়েটাকে রমজান মাসে দর্শন করে হত্যা করা হয়েছে। এরকম এক আসিয়ার নিউজ আমাদের কাছে প্রকাশ্যে আসছে, আর শত এবং হাজারো আসিয়ার নিউজ আমরা কিন্তু পাচ্ছি না। তাহলে সরকার যতই আইন করে, প্রশাসন যতই তৎপরতা থাকুক না কেন, নিজেরা যদি নিজেদের মধ্যে মনুষ্যত্ব জাগ্রত না করি, আইন আর প্রশাসন আর পুলিশ, র্যাব, বিজিবি দিয়ে এগুলো সমাধান হবে না। এই রমজান মাস অন্তত ন্যূনতম মনুষ্যত্ব বোধ থাকলে একটা পাপিষ্ট মানুষও রমজানকে ইজ্জত করে, সম্মান করে। আর আমরা দেখতেছি এই রমজানের মধ্যে হত্যা, দর্শন, গুম, সন্ত্রাসী, চাঁদাবাজি, জঙ্গি তৎপরতা, চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজারি এত বেশি পরিমাণের বেড়ে গেল। তার মানে আমরা যে মানুষ, আমরা যে সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত, আমাদের সাথে তো পশুর সাথে তুলনা করলে পশুর চেয়ে আমরা আরো নিকৃষ্ট হয়ে যাচ্ছি। 8 বছরের একটা মেয়ে, আপনারা জানেন সারা বাংলাদেশ আসিয়া নামের সেই মেয়েটাকে রমজান মাসে দর্শন করে হত্যা করা হয়েছে। এরকম এক আসিয়ার নিউজ আমাদের কাছে প্রকাশ্যে আসছে, আর শত এবং হাজারো আসিয়ার নিউজ আমরা কিন্তু পাচ্ছি না। তাহলে সরকার যতই আইন করে, প্রশাসন যতই তৎপরতা থাকুক না কেন, নিজেরা যদি নিজেদের মধ্যে মনুষ্যত্ব জাগ্রত না করি, আইন আর প্রশাসন আর পুলিশ, র্যাব, বিজিবি দিয়ে এগুলো সমাধান হবে না। তাই মানুষ হিসেবে আসুন আগে নিজেকে একটু পরিবর্তন করি। কেন আমাদেরকে মানুষ বলা হয়েছে, সৃষ্টির সেরা বলা হয়েছে? আমাদের আকল, বুদ্ধি, জ্ঞান, দেমাগ সব কিছু আল্লাহ পাক পঞ্চ ইন্দ্রিয়ের শক্তি আমাদেরকে দান করেছে, যেটা অন্য প্রাণীকে দান করেন নাই। তো এই রমজান মাসকে আমরা আগে ছোট সময়ে দেখেছি, যারা রোজা থাকে না এমন মানুষগুলোও প্রকাশ্যে কোনো কিছু পানাহার করে না, লুকায়া খায়, রমজানকে সম্মান দেয়, তাজিম করে। যারা চুরি, ডাকাতি, পাপাচার, গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয়ে থাকে, ওরাও অন্তত রমজান মাসটাকে সম্মান করে, ওদের মতো করে ওদের কাজ করে। আর এখন দিবালোকে প্রকাশ্যে কি চলছে এগুলো আমাদের মাঝে। তাহলে আমাদের মনুষ্যত্বকে আগে জাগ্রত করতে হবে, না হয় মানুষ আর জানোয়ার আর পশুর মধ্যে আমাদের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। আল্লাহ পাক যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করে, বলুন আমিন।